জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই সাভারে। সেখানে পৌরসভার সাধারণ মানুষের যে সমস্যার সমাধান বা সেইখান থেকে উত্তরণের যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। কথা বলবো, জানার চেষ্টা করব তার কাছ থেকে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের। যেহেতু আপনি এখানে দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা উন্নত হয়েছে, কিংবা মাদক ছিনতাইকারী, কিশোর গ্যাং, এই যে বিষয়গুলো আছে এখানে সাভারে আমরা দেখেছি সাধারণ মানুষের একটা আতঙ্ক থাকে সব সময় বের হওয়ার পর। সেই বিষয়টা আসলে আপনারা কতটা জোরদার করেছেন? আপনারা জানেন যে 5ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফলে 5ই আগস্টের পরে সাভার আশুলিয়া যেহেতু অনেক ঘনবসতিপূর্ণ একটা জায়গা এবং এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এখানে বিভিন্ন চক্র একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যে একটা মেকানিজম করার চেষ্টা করেছিল, সেটা আমরা কঠোর হস্তে দমন করতে পেরেছি। বিশেষ করে গার্মেন্টস শিল্প এলাকায় যে সমস্ত অস্থিতিশীল করার জন্য যারা বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছিল, তারপরে অবৈধভাবে অর্থ ডোনেট করছিল, এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এখন শিল্প এলাকা ঠান্ডা হয়েছে। এরপরে আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল প্রতিদিন ছিনতাইকারী এবং ডাকাতির ক্ষেত্রে। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছিল, আজ থেকে আপনি দেখেন যে 4 মাস বা 5 মাস আগের ঘটনা, তখনও কিন্তু লোকজন বাইরে বের হতেই একেবারেই প্রকাশ্যেই পকেট মেরে নিয়ে যেত, হাতে মানি ব্যাগ থাকলে সেটা ছিনতাই করে নিয়ে যেত, কেউ দেখার ছিল না। বিভিন্ন রকমের অপরাধে অবস্থা ছিল। আমি যেহেতু এখানে 5ই আগস্টের পরে অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2024 জয়েন করেছি। জয়েন করার পর থেকে প্রথমে এগুলো নিয়ে আমাকে খুব হিমশিম খেতে হচ্ছিল। আমাদের জনবলও কম ছিল, এরপরে আমাদের লজিস্টিক সাপোর্টও কম ছিল, কারণ পুলিশ পিক আপ না থাকলে আমাদের লেগুনা, সিএনজি এগুলো ভাড়া করে করে আমাদের তখন মানুষ বুঝতে পারতো না যে এখানে পুলিশের উপস্থিতি রয়েছে। সুতরাং এগুলো নিয়ে আমরা যখন হিমশিম খাচ্ছিলাম, তারপরে আমরা লজিস্টিক সাপোর্ট পেয়েছি। এরপরে আমরা দেখেন যে গত কয়েক মাসে, 5-6 মাসে আমরা প্রায় 110 জনের মতো ডাকাত এবং ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পেরেছি এবং যে সমস্ত ডাকাতি করার যে সরঞ্জাম আমাদের থাকে সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। আপনারা যে এই বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছেন, বিভিন্ন কাজ করছেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে, তাই তো? তো এই ভোগান্তি লাঘবে এই যে থ্রি হুইলারগুলো ধরছেন আপনারা, আবার ছিনতাইকারীকে ধরছেন, কোনো ধরনের রাজনৈতিক কোনো প্রেশার আছে কিনা বা সুপারিশ থাকে কিনা সেটা? রাজনৈতিক সুপারিশ অনেকেই করে, কিন্তু আমাদের আইনগতভাবে যেটা আমরা করার দরকার আমরা সেটা করি। মূল হোতাদের ধরার ফলে তারা আর এই এলাকায় আর এগুলো করতেছে না। এখন আমরা মাদকের দিকে চলে আসছি। আমরা আশা করি যে এটাও আমাদের সীমিত মধ্যে আসবে, কারণ মাদকে যারা জড়িত থাকে তারা মূলত অন্য অন্য অপরাধেও সব কিছু ক্ষেত্রে তারা এইগুলো টাকা ইনকামের জন্য তারা সব ধরনের যে সমাজটা নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে কিশোর গ্যাং তৈরি করা সব কিছু এরা করে। তো সব দিকে আমাদের নজর আছে। আমরা আশা করি যে এটা আরও বসবাসযোগ্য হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে ধামরাই পৌরসভা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং উত্তরণের নীতি নির্ধারণে কী ভাবছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।